হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিকুস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল। তোমরা সকলে কীরকম আছো? আশা করছি ভালো আছো। সন্ধ্যে থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ এদিকে আমি বাজার সব নামাচ্ছি ব্যাগ থেকে। বর গেছিলো বাজারে আর এক গাদা বাজার করে এনেছে। যেমন ঝিঙেটা আর তোমার শশাটা, এটা তো অনেকটা থাকলেও কোনো ব্যাপার না, কিন্তু দেখো সজনে ডাঁটা কতটা নিয়ে এসেছে। 1 কিলো, দুটো মানুষ এই 1 কিলো সজনে ডাঁটা কবে যে শেষ হবে ভগবান জানে। আমার তো দেখে একটু রাগই হয়ে গেছিলো, যে বললাম এত সজনে ডাঁটা এনেছো, এ তো রোজ রোজ খেলে এমনিই আমার ওয়েট কমে গেছে, তার মধ্যে এই সজনেটা রোজ রোজ খেলে আমার তো একদম পুরো মানে প্রেশার লো হয়ে যাবে। বলছে না না কিছু হবে না, একদিন ছাড়া ছাড়া খাবো। আর টমেটোটা তো লাগেই কোনো একটা তরকারির সাথে দিলে। আর দেখো এদিকে একটা লাউ এনেছে, লাউটা এতই বাজে ছিল, লাউটা গায়ে না কীরকম উঁচু উঁচু মতো। দেখো দেখো লাউটা এতই বাজে ছিল, তো ওকে আমি বললাম তুমি লাউটা যাও চেঞ্জ করে নিয়ে আসো, আর না হলে লাউটা ফেলে দিতে হবে। তো ও সাথে সাথে গিয়ে আবার বাজার থেকে লাউটা চেঞ্জ করে আবার কুমড়ো আনলো। আর এদিকে দেখো একটু দুধ বেঁচেছিল, তো ওইটা দিয়েই ভাবলাম দই পেতে নিই। আর এটা হলো তোমার স্টিলের মানে বাটির মধ্যে পাচ্ছি, তবে কাচের বাটি বা ওই মাটির ভাঁড়গুলো হয় না, ওগুলোর মধ্যে পাতলে বেশ ভালোভাবে দইটা মানে পাতা হয়। আর আমি দেখেছি এই প্যাকেটের দুধ দিয়ে না দইটা কেন কি জানে আমি 3-4 বার পাতলাম, 3-4 বারই বেশ একটা মানে যেরকম একটা শক্ত টাইপের আঁট মতো হবে ওরকম না হলো না। আর কীরকম একটা হলো, একটা ক্রিমি ক্রিমি মানে ক্রিম যেরকম হয় না সেরকম একটা ক্রিম টাইপের একটা দইটা হয়েছে। খেতে ভালো লেগেছে, কিন্তু দইটা দইয়ের মতো থাকবে সেরকমই তো ভালো লাগবে বলো। কিন্তু কোনো মানে আমি পেতেছি, আগেও পেতেছি, দই আমি পাততে পারি, কিন্তু এরকমটা হয় না কেন কি জানে। প্যাকেটের দই দিয়ে পাতলেই দইটা এরকম হচ্ছে। আর আমার না একটু ঠান্ডা লেগেছে, নাক দিয়ে জল ঝরছে। আর মেয়ের তো শরীরটা ভালোই না, মেয়ের প্রচণ্ড কাশি হচ্ছে, নাক দিয়ে জল ঝরছে, চোখ মুখ ঠান্ডায় ফুলে গেছে। আর আমি তার জন্য ওর জন্য এই যে কাড়া বানাচ্ছি। আগের দিন যে তুলসী পাতাটা এনেছিল সেটা দিয়েই বানাচ্ছি। আর তুলসী পাতাটা যেহেতু অন্ধকারের মধ্যে নিয়েছে না, অর্ধেক তুলসী পাতাই পচা ছিল আর ফ্রিজে ঢুকাতে পারিনি, ওর থেকে কিছুটা বের করেছি। আর তারপরে ও আবার গিয়ে তুলসী পাতা নিয়ে এসছে পাড়া থেকে, মানে পাড়ার দোকান থেকে। আর এদিকে দেখো দুজনে মিলে বসে বসে টিভি দেখছে। ওই রাধাকৃষ্ণর একটা সিরিয়াল হতো না, ওই সিরিয়ালটাই দুজনে বসে বসে দেখছে। আর দেখো এদিকে ওকে কানের মধ্যে এই রুমালটা বেঁধে নিয়েছি। ওর যখনই ঠান্ডা লাগে না ওর কানের গোড়া টোড়াগুলো ব্যথা করে, ওই জন্য। আর এদিকে দেখো কিছুটা জামা কাপড় সব বের করে দিয়েছি, ওর আজকে স্কুল ছিল, তার জন্য সকাল সকাল উঠেছি যে তাড়াতাড়ি করে একটু রান্না করে ওকে ভাত খাইয়েই পাঠাবো। তবে ওর পাপার আজকে স্কুল ছুটি, কিন্তু মেয়ের স্কুল রয়েছে। ও যেতে পারবে কি না জানি না, তবুও রান্না টান্না করে রাখলাম। দেখলাম পরে শরীরের অবস্থা এতটাই খারাপ মেয়ের কি ও স্কুলে যেতে পারবে না। ওর পাপা বলল আমার আজকে ছুটি আছে, আমিই দিয়ে আসবো। তবে ও যেতেই পারবে না স্কুলে। ও উঠেই বলছে আমি স্কুলে যেতে পারবো না, আমার খুবই শরীর খারাপ লাগছে, আমার ভালো লাগছে না। নিজে থেকে যখন বলছে তখন হয়তো বেশিই লাগছে, আমি বুঝতেই পারছি। আর ওর চোখ মুখটা দেখলে কতটা অসুস্থ অসুস্থ মতো লাগছে ওর, মানে শরীরে অসুস্থতা বলতে এই ঠান্ডাটা এত লাগে। আর সেদিনকারে যেহেতু রাস্তায় ওই একটা আইসক্রিম খেলো, ওই আইসক্রিমের ফলটা ও মানে এখন ভোগ করছে। তারপরে এই যে ঠান্ডা লেগেছে, দুধ তো খাওয়ানো যাবে না, তাও ও দুধ দুধ করে চিৎকার মারছিল যে আমি দুধ কেলক্স খাবো, দুধ কেলক্স খাবো। আমি বললাম না, গরম ভাত হয়ে গেছে, আমি দুটো খাইয়ে দিই ওকে। ওই চিকেন মানে ছোট চিকেন বলে সয়াবিনগুলোকে দুটো নিয়ে একটু এগ নিয়ে তবুও খাওয়ালাম, 2-3 গাল মতো খেলো। তারপরে না অনেকটা কাজ ছিল, এখন কাজের পরিমাণটা অনেকটা বেড়ে গেছে। মানে মেয়েকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা আগেও ছিল, তারপরে আগে না এতটা পরিমাণে মানে এই ইউটিউব তারপরে তোমার ফেসবুক রিলস এর পেছনে এতটা খাটতাম না যতটা এখন খাটি। আর একটু অসুস্থও লাগে মাঝে সাঝে। আর এই কেকটা দেখো ওর মানে আমার বান্ধবীর থেকে ওই কেকটা অর্ডার করেছিলাম, মেয়ে খাবে বলছিল কেক, তার জন্য মাঝে মাঝে যখনই ইচ্ছে করে এরকম একটু কেক নিয়ে রাখি। আমিও খেতে ভালোবাসি আর ওর পাপাও খেতে ভালোবাসে, মেয়ে তো খেতে ভালোই বাসে।
আর ওর কেকটা বেশ টেস্টিও হয়। বেশিরভাগ সময়টাই মানে চেষ্টা করি কালার ছাড়া, আর ও আমাকে বেশি একটা কালার দিয়ে দেয় না, কারণ আমার বর তো পছন্দ করে না বেশি একটা কালার, ওই জন্য। আর কেকটা না খেতে সত্যিই টেস্ট হয় ওর কেকটা, ভালোও লাগে খেতে। আর দেখো সন্ধেবেলা এই যে একে রেডি করে ফেলেছি মেয়েকে। আজকে ওর গানের ক্লাস আছে, তবে ওর শরীরটা তো বললাম যে ভালো না, তবুও বলছে আমি যাব আন্টির কাছে গান শিখতে যাব। আর এই জামাটা পরিয়েছি, বলছে আমাকে হেয়ার ব্যান্ড পরিয়ে দাও ম্যাচিং করে। ওর অনেক কটা হেয়ার ব্যান্ড রয়েছে ম্যাচিং করে। আগে না খুব নেশা ছিল ওর জামার সাথে সাথে ম্যাচিং করে হেয়ার ব্যান্ড, গার্ডার, ক্লিপ এই সমস্ত কেনবার। তবে ছোটোবেলায় তবুও মাথায় রাখতো, এখন বড় হয়ে গেছে একদমই রাখতে চায় না। আর ও দেখো ওর আঙ্কেল আন্টির কথা আমাকে এসে বলছিল, তো আমি বলছি চুপ কর কিছু বলতে হবে না। বলছে না, ওর আঙ্কেল ওর সাথে ইয়ার্কি মারে, সেগুলোই ও বলছে। আর এইদিকে আমি আটা মেখে দিচ্ছি। মেয়ে বলল যে মাম্মা আমি রুটি খাবো। তো আমি ভাবলাম যে তাহলে রুটি না করে অনেক দিনই তোমার পরোটা মতো খাইনি, আজকে একটু শাঁখা শাঁখা মতো তেল অল্প দিয়ে পরোটা করব। এখন না এই লুচি পরোটা খেতে ভয় লাগে, বরের এতটাই গ্যাস অম্বল হয় যে ওর বুকে ব্যথা শুনলেই আমার খুব ভয় করে। ওই জন্য না আমি এখন আর ওই তেলের জিনিসটা, মানে ওই লুচিটা বিশেষ করে, আমার লুচিটা খাই ছাঁকা তেলে খেতে বেশি ভালো লাগে। পরোটা লুচিটা তো আর মানে ছ্যাঁকা তেল, মানে ছ্যাঁকা ছ্যাঁকা মতো হবে না পরোটাটা, মানে পরোটা ছ্যাঁকা তেলে খেতে খুবই ভাল লাগে, ছাঁকা তেলে। আর এদিকে দেখো ও তো আমি আটাটা মেখে নিলাম, ততক্ষণ ও বসেছিল। আর বসে তো বলছে একটু কোলে এসে বসলো, বলছে মাম্মাম একটু কোলে নাও, পরে রুটি করবে। কি হয় ও দেখো এখন এত শান্ত হয়ে বসে রয়েছে, এক এক সময় এত দুষ্টুমি করে। দুষ্টুমি বলতে কি জানো তো, মানে যেটা তুমি বলবে তার উল্টোটা করবে। ছোট বাচ্চা করবে জানি, তবুও এত রাগ হয়ে যায়। আমার রাগ হলে না আমি প্রচুর পরিমাণে মারি, মানে আমার পরে খারাপ লাগে, খুবই খারাপ লাগে ভেবে যে মেরেছি ওকে, আর কষ্ট লাগে। আর তারপরে কিছুটা খেলে ঠেলে তারপরে ওকে যে পড়তে বসিয়ে দিলাম, স্কুলের সমস্ত লেখা বসিয়ে দিলাম। এখন না পড়ার চাপটা অনেকটা বেড়ে গেছে, তার জন্য আধা ঘন্টা হলেও চেষ্টা করি যে অন্তত ওইটুকুনি পড়াটা করে তারপরে মানে অন্তত স্কুলের পড়াটা ওর রেডি হয়ে যাক। তো তোমরা তো দেখতেই পেলে কি যে মেয়ের শরীরটা ভালো না, মেয়েকে পড়াচ্ছিলাম, তারপরে আর ভিডিওটা করিনি। ভিডিওটা যে শেষ করব সেটা মানে সেইটুকু সময়ও আমি বের করে উঠতে পারছিলাম না, মানে এতটাই কাজের চাপ। সেই সকাল 6:30 থেকে উঠছি, প্রায় 12:30 পৌনে 1 হয়ে যাচ্ছে, মানে সমস্ত ঘরের কাজ, মেয়েকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, তারপরে বাড়িতে এসে মানে ওর যে স্কুলের হোম টাস্কগুলো রয়েছে ওগুলো, এমনকি বাড়ির টাস্কগুলো, তার মধ্যে আমার কাজ ওই ফোনের, আমার কিছু ব্যবসার কাজ, এগুলো নিয়ে মানে একদম মানে জগা খিচুড়ি হয়ে গেছে ব্যাপারটা, এতটাই চাপে রয়েছি। মাঝে মাঝে মানে কি বলতো, মাঝে মাঝে না মনে হয় যে এত কিছু মানে এত কষ্ট করছি, এত ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করছি, তবুও যখন না দেখি যে কোনো ভিউজ হয়নি বা কম হয়েছে, তখন অটোমেটিক মনটা খারাপ হয়ে যাচ্ছে। যদিও বা জানি আমি বেশি দিন এই সোশ্যাল মিডিয়ায় আসিনি, মন খারাপ করাটা উচিত না, কারণ এখানে আমার মতো অনেকেই রয়েছে, এমনকি আমার থেকে আরও তারা ভালো ভালো ভিডিও দিচ্ছে, হয়তো তার জন্যই তারা আজকে একটা জায়গায় দাঁড়াতে পেরেছে। তো আমি সেটা জানি বুঝি সবই, কিন্তু মাঝে মাঝে না মনটা খুবই খারাপ হয়ে যায়, মনে হয় সব কিছু ছেড়ে দেবো। কারণ একটা আলাদাভাবে একটা যে টেনশন, এই টেনশনটা না আর নেওয়াই যাচ্ছে না মোটামুটি। মানে যখনই দেখছি যে কম ভিউজ হয়েছে, দেখে না একটা মনটা খারাপ হয়ে যাচ্ছে, ভালো লাগছে না। আর ভালোও লাগে না যখন এরকম দেখি, তো মন খারাপ লাগে। তো ভাবি যে ছেড়ে দেবো এই সোশ্যাল মিডিয়ার, এটা থেকে সরে আসবো নিজের থেকে, হয়তো আমার দ্বারা হবে না। কিন্তু আবার মাঝে মাঝে সাহস করে ভাবি যে না, কতদূর এগাতে পারি এটা আমি দেখবো, কতটা আমি যেতে পারি। বর তো মাঝে মাঝে রেগেই যায়, রেগে গিয়ে বলে তুমি অনেকটাই ডেসপারেট হয়ে গেছো। তো হয়তো হয়েছি অনেকটাই ডেসপারেট, তবু আমি দেখতে চাই যে আমি কত দূর এগাতে পারবো। আদৌ পারবো কিনা আমি জানি না, কিন্তু আমি চেষ্টা ছাড়বো না, চেষ্টা আমি করে যাব।
তো এইটুকুই। আর শরীরটাও বেশ খুব একটা ভালো না, শরীরটা মানে শরীরের অসুস্থতার থেকে মনের অসুস্থতা অনেকটাই বেশি। মনটা খারাপ, ভালো লাগছে না, আর মনে হচ্ছে একটু বাড়ি যেতে পারলে ভালো হয়। তবে কিছুদিনের আগেই তো আসলাম বাড়ি থেকে, আর এর মধ্যে যেতেও পারবো না। মেয়ের যেহেতু এবারে মে মাসেই মেয়ের মানে মিডিলের দিকে 20 তারিখের দিক থেকে মেয়ের হয়তো পরীক্ষা শুরু হয়ে যাবে, ফার্স্ট টার্মের পরীক্ষা। ওই কারণে আরোই যেতে পারবো না বাড়িতে, সেই গেলে জুনের দিকে যেতে হবে। তো দেখি কি হয় আর কত দূর কি করতে পারি। হয়তো মন খারাপটা বৃথাই, তবুও মন খারাপ হলে আর কিছু করবার নেই। তাহলে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ হব। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর আবারও বলবো, যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সাবস্ক্রাইব করতে বলছি বলে এই জন্য করো না, যদি মনে হয় যে আমার ভিডিওগুলো ভালো লাগছে তাহলেই সাবস্ক্রাইব করো। তা না হলে না, একটা জিনিস বুঝেছি যে এই যে কথার কথা বলছি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো, হয়তো সাবস্ক্রাইব করলো কিন্তু আমার ভিডিওটা দেখলো না, তাতে আমার কোনো লাভ নেই এরকম করে। তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো আর ভিডিওটাও দেখো, আর মাঝে মাঝে কমেন্ট করো, অবশ্যই ভালো লাগবে আমার। তাহলে চলো আজকের মতো টাটা।